আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খেজুরের শরবত। তো এই খেজুরের শরবত বানাতে হলে প্রথমে এই খেজুরগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি এই খেজুরগুলোকে গতকালকে রাত্রে পানির মধ্যে ভিজিয়ে রাখছি। এইখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি, আর সেই সাথে ভিজিয়ে রাখছি কিশমিশ। এই কিশমিশগুলো আমার নিজের হাতে বানানো। তো এই কিশমিশগুলো আমি কিভাবে বানাইলাম সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন ঘরে কিভাবে সুন্দর কিশমিশ বানানো যায়। তো আমি আমার হাতে বানানো কিশমিশ এবং খেজুর, বাজার থেকে কিনে আসা খেজুর দুটা একসাথে পানির মধ্যে ভিজিয়ে রাখছি গত রাত্রে। তো পানিতে ভিজিয়ে রাখার পরে দেখেন এটা ফুলে কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো খেজুর কিন্তু আমরা রমজান মাসে সবাই খাই, তো সেটা আস্ত খেজুরে খেয়ে থাকি। তো আজকে আমি এই খেজুর দিয়ে একটা শরবত বা জুস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই খেজুরগুলোর ভিতর থেকে কিন্তু আমি খেজুরের যে দানা বা বিচি আছে সেটাকে বের করে নিয়েছি। দেখেন এই যে এটা হচ্ছে খেজুরের বিচি, আর এগুলো হচ্ছে খেজুরের উপরে যে একটা শক্ত খোসা থাকে সেই খোসাটা, কারণ এই খোসাটা পরিষ্কার করে নিতে হবে। পানির মধ্যে ভিজিয়ে রাখলে এই খোসাটা এমনি এমনি উঠে যায়, অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এমনি উঠে যায়। তো আমি এই খেজুরগুলোকে ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখন এই খেজুরের যে খোসাটা এবং দানা বা বিচিগুলো আছে এইখানে আমি দিয়ে দিব সামান্য একটু পরিমাণে পানি। এই পানিটা দিয়ে এটাকে একটু ধুয়ে নিব আমি, ঠিক আছে? ধুয়ে এটার যে পানিটা আছে সেই পানিটা নিয়ে নিব, এটা আমি ধুয়ে নিব। আচ্ছা, এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই যে ভিজানো খেজুরটা আছে যে এগুলো সব ঢেলে দিচ্ছি। এবার এইটা এই যে বোলটা আছে এই বোলটাকেও একটু সামান্য পানি দিয়ে ধুয়ে দিব। তো সর্বমোট আমার খেজুর ভিজাতে এবং এই বোল ধুতে এবং এই বিচিগুলা বা খোসাগুলা ধুতে আরও মনে করেন যে হাফ কাপের মতোই পানি ইউজ হয়েছে। তো আমার পানি ইউজ হয়েছে এখানে প্রায় 1 কাপ 1.5 কাপের মতো, ঠিক আছে? মোটামুটি 2 কাপ, মোটামুটি 2 কাপ পানি আমি এখানে ইউজ করছি। তো এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব চিনি, ঠিক আছে? স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আমি 1 টেবিল চামচই দিব, কারণ খেজুর তো এমনি মিষ্টি, তাই না? তো সেই জন্য 1 টেবিল চামচই দিলাম, আর বেশি দিলাম না। আর যেহেতু রমজান মাস, এটা টেস্ট করার কোনো উপায় নাই, কারণ যার ঘরে মানুষ আছে তারা করতে পারবেন, কিন্তু আমার ঘরে এটা দেখার মতো কোনো কেউ নাই যে মিষ্টি কীরকম হয়েছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, ঠিক আছে? তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব আরও 1 কাপ আঁচ করা ঠান্ডা দুধ। তো এখন আমি এই সবগুলো একসাথে ব্লেন্ড করে তারপরে দেখাচ্ছি যে আমার শরবতটা বা জুসটা কেমন হলো। তো আমার খেজুরের শরবত বানানো হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তো এইখানে কিন্তু 14টা খেজুর ছিল মোট। তো এই 14টা খেজুর দিয়ে কিন্তু আমি এইখানে এই খেজুরের শরবতটা বানিয়ে নিছি। তো এখানে 2 গ্লাস নিছি আমি, তো যদি একটু বেশি হয় সেজন্য আরও একটা গ্লাস নিছি। তো 2 গ্লাস হয়ে একটু 2 গ্লাসই হয়েছে, বেশি হয় নাই আসলে। এটা একটু ঠিক মতো ঢাললে 2 গ্লাসে হয়ে যেত। তো দেখেন 14টা খেজুর দিয়ে মাত্র 2 গ্লাস জুস বানাইছি আমি, আর দুধ দিছি 1 কাপ। তো ভাবেন এটা খেতে কতটা মজা হয়েছে। তো সন্ধ্যার সময় রোজা রেখে ইফতারির সময় এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা খেজুরের শরবত যদি পাওয়া যায় তাহলে আসলে সারাদিনের রোজাটাই মনে হয় সার্থক হয়ে যায়। তো এবার এই শরবতটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর যদি আপনি সাথে সাথে বানান, যে ইফতারের 2-4 মিনিট আগে বানানো হয়েছে, তখন বরফ কুচি দিয়ে দিবেন। তো আমি যখন বানাইলাম এখনও ইফতার হইতে দেরি আছে প্রায় 2 ঘন্টার মতো। তো সেই জন্য আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। যদি আমার এই শরবতটি ভালো লাগে, খেজুরের শরবতটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।